প্রতিদিনে তো মনে করেন যে হচ্ছে ভাজা পোড়া থাকেই, তো আজকে একটু ভিন্নভাবে মানে ভিন্নতা নিয়ে আসছি। যাই হোক, তো সাহেলের বাবা যেহেতু মনে করেন যে আমাকে বলছে যে আমি একটু খিচুড়ি খাবো, তারপরে হচ্ছে একটু মুরগির মাংস রান্না করো। তো যাই হোক, তার কথাই আজকে রাখলাম। তো খিচুড়ি, তারপর হচ্ছে মুরগির মাংস, তো একটু পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম রাইস কুকারে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার গাছের অবস্থাটা কি হয়েছে, এত পানি দিচ্ছি কিন্তু গাছে পোকা ধরেছে। আমার খুব পছন্দের ক্যাপসিকাম গাছগুলো, অনেক মানে অনেক বড় বড় বেশ হয় ক্যাপসিকামগুলো। তো এই পাশে কিন্তু নাগামরিচ কিন্তু অনেকগুলো হয়েছিল, কিন্তু তারপরে যে পোকা ধরার কারণে নাগামরিচগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। আর এই যে পুদিনা পাতা গাছ, তারপর হচ্ছে যে এই যে এটা কি, এটাও মরিচ গাছ, কিন্তু এটাকে কি মরিচ বলে জানি না। তো যাই হোক, আপনারা যদি জেনে থাকেন যে গাছে কি ওষুধ দিলে ভালো হয় অবশ্যই জানাবেন। তো আমার জানা নাই, সেজন্যই আমার গাছগুলো এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে আমার সামনে মানে রুমের সামনে বেশখানি একটু জায়গা আছে, এই জায়গায় আমার শাল বাবা একটু খেলে। তো যাই হোক, এটা হলো পাশের একই বাড়িওয়ালার হচ্ছে 3 সেটের বাড়ি। আর আমরা এই জায়গাটা কাপড়টা মেলি আমার রুমের একদম সামনে। তো যাই হোক, সাহেলের জন্য অনেক ভালো, তো বাতাস টাতাস বেশ আসে। আর এই যে আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। তো আজকে রান্না বান্নাটা হবে শুধু একটু মুরগির মাংস, খুবই তাড়াহুড়ো করে রান্নাটা করতে এসেছি। যাই হোক, আপনাদের সাথে প্রতিদিনের মতো সব কিছুই কিন্তু শেয়ার করি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার দিয়ে সাথে থাকবেন। তো যাই হোক, এই যে আমি ভালো করে একটু রসুন পেঁয়াজ একটু ফ্রাই করে নিচ্ছি। এর ভিতরে আমি খুব ভালো করে ফ্রাই করব না, মানে হালকা একটু নরম নরম মতো হলে আমি এর ভিতরে কিন্তু মাংসটা দিয়ে দেব। তো যাই হোক, আমি এর ভিতরে মাংসটা দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরে একটু ভালো সব মশলাপাতি দিয়ে দেবো, দিয়ে কষিয়ে টষিয়ে নেব। তো আজকে রান্নাবান্না কিন্তু এটাই ছিল। তো আমি ভেবেছিলাম যে একটু অন্য কিছু করব। তো যেহেতু হচ্ছে যে শাইলের বাবা বললো যে সে এটা খাবে, তো তার কথা না শুনলে হয় না, তো তার কথা শুনতেই হবে। নিজের জন্য আমি তেমন কিছুই করি না, যখন ছেলের বাবা বাসায় না থাকে তখন আমি নিজের জন্য রান্না টান্না করি। তো যেহেতু মনে করেন যে একটু এটি খেতে পছন্দ করে, তো আমি সবসময় তার পছন্দ মতো রান্না করার চেষ্টা করি। তো আমার ছেলেটাও হচ্ছে সে মানে তার বাবার মতোই, যে সবসময় একটু খেতে পছন্দ করে, কিন্তু সে ভাতটা একটু কম খায়। তো শায়লার বাবা একটু ভাত কম খায়। তো আজকের ইফতারিতে কিন্তু ভাত দুজনেরই একটু বেশি নেওয়া হয়ে গিয়েছিল। তো ভাবছিলাম যে খিচুড়ি ভাত, তো মনে করছিলাম যে একটু বেশি খেতে পারবো। তো যাই হোক, আমি বেশি খেতে পারিনি, শায়লার বাবা খেতে পারিনি। তো এই যে আম বের করে নিয়েছি, গত বছরের আম, একটু পুডিং বানাবো। এত ভালো, মানে যেমনটা ছিল ঠিক তেমনই ছিল, শুধু মনে করেন যে একটু শক্তই থাকে। যাই হোক, এই যে আজকে রান্নাবান্নাটা আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো সব কিছু ইফতারির জন্য গুছিয়ে গেছিয়ে নিয়েছি ইফতারের টাইমে। তো ভালো থাকবেন সবাই, আর সবাই একটু দোয়া করবেন যাতে আপনাদের সাথে প্রতিদিন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো আল্লাহ হাফেজ।